মানুষের প্রাণের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করতে পেরেছি। আমরা বর্তমানে আছি সংসদ ভবন, একদম এরপরে বসে আছি। ফ্যামিলি বাধা দিয়েছিল, পরবর্তীতে বাধা দেয়নি। বিসমিল্লাহ বলে ফ্যামিলি আমাদেরকে আল্লাহ হাতে সঁপে দিয়েছে, ঠিক আছে যুদ্ধে যাও, কিন্তু যাচ্ছ যেখানে আছো নিরাপদ থাকো। আলহামদুলিল্লাহ আমাদের আর কোনো সমস্যা হয়নি। সকাল থেকে আমাদের প্রি প্ল্যান ছিল আমরা বের হব, কিন্তু অনেক সময় অনেকেই বাধা দিয়েছে। সেই বাধা উপেক্ষা করে আমরা রাস্তায় বের হয়েছি, রক্ত দিয়েছি, রক্ত আরো দেব ইনশাল্লাহ। দেশকে দ্বিতীয়বারের মতো মুক্ত করে ছাড়বো, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা বের হয়েছিলাম। এখানে আমরা 4 জন আছি, আরেকজন সঙ্গী ছিল, ওটা ওনাকে হারিয়ে ফেলেছি, খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। আমরা সবাই হচ্ছে রুমমেট, একসাথে থাকি। অনুভূতিটা বলো। আসলে অনুভূতি যদি বলি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, বাট কষ্ট হচ্ছে। আমাদের ভাই বোনরা যারা মারা গেছে সেটা বলার নয়, আমরা সারা জীবন তাদেরকে হচ্ছে মন থেকে হৃদয় স্মরণ করবো, আমাদের শহীদ ভাই বোনদের জন্য। তো এটা আমরা এটাই ফাইনালাইজ হলো যে কোন সরকার, কোন রাষ্ট্র, কোন দেশে অন্যায় করে সে টিকে থাকতে পারে না। বাংলার সন্তানদেরকে দমানো যায় না, কারণ আমরা অন্যায়কে কখনোই প্রশ্রয় দিব না এবং ভবিষ্যতে দিব না। ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকেও শিখাবো, অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না, আমরা দেব না অন্যায়কে। এভাবে সবসময় রুখে দাঁড়াতে হবে। এখন নেক্সট যে সরকার আসবে তারাও যেন আমাদের এই আন্দোলন দেখে তারাও ভয় পায়, যে না কোনো বেআইনি কোনো কিছু করা যাবে না, স্টুডেন্টদের উপর কোনো নির্যাতন করা যাবে না, জ্বালাও পোড়াও করা যাবে না, অ্যাটলিস্ট তারা ভয় পাবে। কালকে থেকে সেনাবাহিনী আমাদের আনন্দে ক্ষমতা হাতে নিয়েছে। ইনশাল্লাহ সেনাবাহিনী তারা সুন্দর করে দেশ পরিচালনা করবে। পরবর্তী নির্বাচনের অপেক্ষায় রইলাম। ফার্মগেট থেকে আবার শাহবাগ গিয়েছি, শাহবাগ থেকে ফার্মগেট আসছি, মানে আমরা শুরু থেকে মাঠে ছিলাম। শুরু থেকে মাঠে ছিলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের কলেজের স্যার। আমি ভিডিও করতে আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে।